হওয়ার জন্য 5টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হলো সে মুসলমান হতে হবে। 2 নম্বর আকেল হতে হবে, বিবেক সম্পন্ন হতে হবে। 3 নম্বর সুস্থ হতে হবে। 4 নম্বর স্বাধীন হতে হবে। 5 নম্বর তার হজ করার শক্তি সামর্থ্য থাকতে হবে। কয়টা শর্ত? এই 5টা শর্তের মধ্যে হতে সবার শেষে যেই শর্তটা করা হয়েছে, অর্থাৎ সামর্থ্য থাকা। কি থাকা বলেন? সামর্থ্য থাকা। এই সামর্থ্যটা কতটুকু একটু ব্যাখ্যার সহিত যদি বলি, ওলামায়ে কেরাম বলেন সামর্থ্যের উদ্দেশ্য হলো কোনো ব্যক্তির কাছে যদি তার পারিবারিক খরচ, ভরণ পোষণ সব কিছু গ্রহণ করার পর, সব কিছু দেওয়ার পর তার কাছে যদি এত পরিমাণ অর্থ থাকে, এই পরিমাণ যদি সম্পদ থাকে, অর্থাৎ পারিবারিক যেই খরচগুলো আছে, বাজার ঘাট, তারপর ঘরের মধ্যে যে সকল আসবাবপত্রগুলো আছে দৈনন্দিন প্রয়োজনীয়, সেগুলো ছাড়া তার থাকার জন্য যেই একটা বাস আছে, যে ভবনটা আছে, সেই ভবন ছাড়া তার কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে, যেই সম্পদের মাধ্যমে সে 1 নম্বর বাইতুল্লাহ শরীফে যাইতে পারবে, 2 নম্বর সেখানে যত রকম খরচাদি আছে সকল খরচাদি গ্রহণ করতে পারবে, 3 নম্বর হলো সে যতদিন বাইতুল্লাহর মধ্যে অবস্থান করবে, এই অবস্থানকালীন তার পরিবারকে সে চালানোর মতো সম্পদ থাকবে। মনে করেন সেখানে অবস্থান করলো 2 মাস, এই 2 মাসে তার পরিবারের জন্য একটা খরচ আছে না, এই খরচটা তার মাঝে যদি থাকে অতিরিক্ত, এবং তার আসা পর্যন্ত তার কাছে যদি এই পরিমাণ অর্থ যদি বেশি থাকে, অতিরিক্ত থাকে, ওই ব্যক্তির উপর হজ করা কি বলে? ফরজ। ওই ব্যক্তির উপর হজ করা কি ফরজ।